মুই লাগবে তো আপনার নাম? সৈমা সিং তঞ্চঙ্গা। এখন যে পোশাকটা পরে আছেন এটা হচ্ছে আপনাদের ঐতিহ্যবাহী পোশাক। জি, এমনিতে কাজ করি, কাজে না গেলে এমনিতে বাসায় এভাবে একটু ফ্রেশ করে থাকতে ইচ্ছে করে আর কি। আচ্ছা, কাজে যখন থাকেন তখন কাজের মধ্যে, হ্যাঁ কাজের আর যখন কাজে থাকেন না তখন এরকম সাজুগুজু করে থাকতে ভালোবাসেন। এই পাহাড়ে ঢুকলেই সময় যেন ধীরে ধীরে চলতে শুরু করে। এখানে শহরের শব্দ নেই, আছে মানুষের নিঃশব্দ হাসি। এই হলো বটতলী, একটা গ্রাম যেখানে প্রকৃতি এখনো মানুষকে আগলে রাখে। বটতলী পাড়া একটি পাহাড়ি গ্রাম। এখানে পৌঁছাতে হলে ভরসা রাখতে হয় নিজের পা আর পাহাড়ের উপর। পাহাড়ের প্রতিটা বাঁক যেন নতুন গল্প খুলে দেয়, কখনো সবুজ, কখনো নীরবতা। এই গ্রামে জীবন খুবই সহজ, কিন্তু সেই সহজের মধ্যেই লুকিয়ে আছে গভীর সৌন্দর্য। আজকে আপনাদের দেখাতে চলেছি পাহাড়ি গ্রাম বটতলী পাড়ার আদিবাসীদের জীবনযাপন আর পাহাড়ে লুকিয়ে থাকা গভীর সৌন্দর্য। আজকে আমাকে গ্রাম ঘুরে দেখাবে শান্ত তঞ্চঙ্গা। শান্ত এ গ্রামেরই ছেলে। পাহাড়ি নারীরা পুরুষের চেয়ে বেশি পরিশ্রমী। পরিবার বা সংসারের বেশিরভাগ কাজকর্ম মহিলারাই করে থাকে। পাহাড়ি এ গ্রামের মানুষের প্রধান পেশা জুম চাষ। খুব ভোরে এ গ্রামের মহিলারা মাথায় ঝুড়ি নিয়ে চলে যায় জমে। সারাদিন জুমে কাজ করে, মাঝে মাঝে ক্লান্ত হয়ে গেলে জুম ঘরে বসে জিরিয়ে নেয়। দুপুর হয়ে গেলে বাড়ি থেকে আনা খাবার খেয়ে আবার এই জুম ঘরেই বিশ্রাম নেয়। অনেকেই জুম ঘরে রান্নাবান্নার ব্যবস্থাও রেখেছেন, যাতে দুপুরের রান্না এখানে করে খেতে পারেন। প্রায় সব ধরনের শাকসবজি, ধান, কলা, বরই, আম সহ আরও অনেক ফল ফলাদির বাগান এই জুমে করা হয়। যেহেতু পাহাড়ের ঢালে জুম চাষ করা হয়, তাই বৃষ্টির উপর তারা অনেকাংশেই নির্ভরশীল। যখন বর্ষাকাল শুরু হয় তখন তারা জুম চাষ শুরু করে। তারা জুম ঘরের পাশে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রাখে, যেন বৃষ্টি না হলে ফসলে পানি দিতে পারে। কিছু ফসলে সবসময় পানি দিতে হয়, তাই এই ব্যবস্থা রেখেছে তারা। এছাড়াও অনেকেই ঝিরি থেকে পানি তোলার ব্যবস্থাও করে মোটর ও পাইপের মাধ্যমে। তবে এটা সব জায়গাতে করা সম্ভব হয় না। বর্ষাকাল শেষে যখন জুম চাষ করা যায় না, তখনও পাহাড়িদের জীবনযুদ্ধ থামে না। খুব ভোরে বের হয় কাঠ কাটতে। সারাদিন কাঠ কেটে আর পাহাড় থেকে সংগ্রহ করা শাকসবজি দিয়ে রান্নাবান্না করে খায়। এই শুষ্ক মৌসুমে তারা প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করে জমিয়ে রাখে। বর্ষাকালে যখন জুম চাষ শুরু হয় তখন কাঠ সংগ্রহ করা সম্ভব হয় না। ঠিক তখন এই জমানো কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই বটতলী গ্রামের আদিবাসীদের প্রধান খাবার জমে চাষ করা ধানের চালের ভাত। তারা আলো চালের ভাত খায়। আলো চাল মানে যে চাল সিদ্ধ করা হয় না। তারা ভাতের সাথে খায় সেদ্ধ সবজি, নাপ্পি দিয়ে রান্না করা সবজি। পাহাড়িরা প্রায় সব তরকারিতে নাপ্পি ব্যবহার করে। নাপ্পি হচ্ছে শুটকি মাছ দিয়ে তৈরি এক ধরনের খাবার। তারা বেশিরভাগ খায় সেদ্ধ সবজি, তবে যেসব তরকারি রান্না করে খায় সেগুলোতে প্রচুর পরিমাণে বাটা মরিচ ব্যবহার করে। পাহাড়িরা প্রচুর ঝাল খায়। বটতলী গ্রামের আদিবাসীরা কৃষিকাজের পাশাপাশি পশুপালন করে থাকে। বিশেষ করে তারা শূকর পালন করে। বর্তমানে অনেকেই গরুও পালন করে থাকে। এছাড়াও প্রায় সব বাড়িতে রয়েছে ছোটখাটো তাঁত। তঞ্চঙ্গারা নিজের পোশাক নিজেরাই তৈরি করে। এ গ্রামে তঞ্চঙ্গা ছাড়াও অন্য জাতিগোষ্ঠী বাস করে, তবে তঞ্চঙ্গার পরিমাণ বেশি। যেহেতু তারা নিজের পোশাক নিজেরাই তৈরি করে, সেহেতু প্রতিটি বাড়িতে হস্ত তাঁত শিল্প রয়েছে। তবে অনেকেই আবার বাণিজ্যিকভাবে কাপড় বুননের কাজ করে, তাই তাঁত শিল্পও তাদের একটা পেশা। হুক্কা বা তামাক খাওয়া আদিবাসীদের কাছে খুব কমন একটা ব্যাপার। তবে বর্তমানে খুব কম খায় তারা। তারা সামাজিকভাবে অনেক সচেতন হয়েছে।
তারা জানতে পেরেছে তামাকের ক্ষতিকর দিকগুলো। এখনকার জামানার আদিবাসীরা তামাক খায় না বললে চলে, আর যারাই বা খায় তারা অল্প পরিমাণে খায়। কিন্তু যারা বয়স্ক লোক রয়েছে তারা দীর্ঘদিনের এই নেশাকে ছেড়ে দিতে পারেনি সম্পূর্ণভাবে। বটতলী গ্রাম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। আগে যোগাযোগের ব্যবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু বর্তমানে অনেক উন্নত। তাই উন্নতির ছোঁয়া লেগেছে তাদের গ্রামের বাড়িঘরগুলোতেও। এই গ্রামে অনেক বাড়িঘর পাকা বা আধুনিক বিল্ডিং, তবে বেশিরভাগ বাড়ি সেমি পাকা। কিছু বাড়ির দেওয়ালের নিচের অংশ কনক্রিটের ঢালাই, উপরের অংশ বাঁশের তৈরি চাটাইয়ের বেড়া, উপরে টিনের চালা। এখনও কিছু বাড়ি রয়েছে যেগুলো আদি ঘরানার তৈরি, বাঁশ কাঠ দিয়ে তৈরি, ভূমি থেকে একটু উপরে এবং উপরে টিনের চালা। তবে সব বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করে সাজানো। বাড়ির ভেতরটা ফুলের বাগান, সামনে দেশি মুরগি পালন করছে আর মুরগিগুলো উঠোনে চড়ে বেড়াচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মারওয়া নাম সৈমা সিং তানছোলা। আপনার এইটা এখন যে পোশাকটা পরে আছেন এটা হচ্ছে আপনাদের ঐতিহ্যবাহী পোশাক, জি। তাই না? হ্যাঁ। এই যে এগুলো কি আপনাদের বানানো? এই যে এটা আমাদের বানানো না, এটা কেনা। আমাদের বানানোটা হচ্ছে আর এক ধরনের। আরেক ধরনের। মাথায় একটা ফুল দিয়েছেন দেখি, এই সাইডটা ফুলটা, ফুল তো এখান থেকে তুলে দিয়েছেন। তা আপনারা এমনিতেই সাজুগুজু করতে পছন্দ করেন, তাই না? আমি এমনিতে থাকি, ওই একটু মাঝে মধ্যে এরকম ইয়া করতে ভালো লাগে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের একটা বলতে পারেন যে প্যাশন, যে সাজতে ভালো লাগে, জি। তাই না? জি। আপনি এমনিতে করেন কি? এমনিতে কাজ করি, কাজে না গেলে এমনিতে বাসায় এভাবে একটু ফ্রেশ করে থাকতে ইচ্ছে করে আর কি। আচ্ছা, কাজে যখন থাকেন তখন কাজের মধ্যে, হ্যাঁ, কাজের মধ্যে। আর যখন কাজে থাকেন না তখন এরকম সাজুগুজু করে থাকতে ভালোবাসেন। আচ্ছা, নরমালি আপনার গলায় যেটা চেন পড়েছেন এটা এমনিতে চেন, আপনাদের ঐতিহ্যবাহী কিছু না? না। আচ্ছা। আধুনিকতার ছোঁয়া লেগেছে এই পাহাড়ি বটতলী গ্রামে। আগের মতো নিরক্ষরতা আর নেই। এই গ্রামে পড়ালেখা করার মতো বেশ কিছু স্কুল ও কলেজ স্থাপিত হয়েছে। এই গ্রামে রয়েছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যার নাম ভাঙামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা হয়। এ গ্রামে রয়েছে আরেকটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যার নাম ব্যাখ্যাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এ গ্রামের পাশে রয়েছে রোয়াংছড়ি মহাবিদ্যালয়, যেখানে উচ্চশিক্ষার ব্যবস্থাও রয়েছে। এক কথায় পাহাড়ি আদিবাসীরা শিক্ষায়ও পিছিয়ে নেই। এটাকে বলা হচ্ছে শান্তি হোম। এর উপরটা হচ্ছে শান্তি মিশনারি টাইপের, আসলে সরাসরি মিশনারি না, ওই ধরনের কিছু একটা। এটা একদম রোয়াংছড়ি কলেজের সামনেই। রোয়াংছড়ি কলেজে প্রবেশের আগেই ডান দিকে এই জায়গাটি। দাদা, একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে হচ্ছে আপনাদের যে বটতলী গ্রামটা, বটতলী থেকে সামান্য একটু পরে এসে আবার দেখতেছি আমতলী। তো দাদা, এইটা এত কাছাকাছি দুইটা গ্রাম, বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের মধ্যে পুরো কিছু ধারণা থাকে। ধারণাটা হচ্ছে এরকম, ধরেন গ্রামে অতিরিক্ত ফ্যামিলি হলে অনেকের বয়স্কদের লোকে একটা ধারণা থাকে হচ্ছে ওই যে বোকালেকে যেরকম ড্রাগনে ইয়ে করলো না, হ্যাঁ, ড্রাগনে কি করছে যে পুরো গ্রামটা গ্রাস করে ফেললো, হ্যাঁ, ওইরকম মানে নির্দিষ্ট একটা ফ্যামিলি হলো আর কি। আর এখন আবার ওইটা মনে করতেছে না বর্তমান সিজনে। ধরেন বর্তমান জেনারেশন সবাই ভাবে যে হচ্ছে না, ওই যে ধরেন একটা গ্রাম হওয়া মানে একটা কারবারি হচ্ছে, একটা কারবারি। যত ছোট ছোট গ্রাম হবে ততই কন্ট্রোল করা সম্ভব আমাদের। হ্যাঁ, কন্ট্রোল করা সম্ভব। এইটা বলবো যে আমরা হচ্ছে সামাজিক নীতি নিয়ে চলি। হ্যাঁ, আমাদের মেন ইয়ে হচ্ছে সামাজিক। আমরা সামাজিক, ধরেন আমাদের মধ্যে গ্রামের মধ্যে কোনো সমস্যা হলে আমরা প্রশাসনিকভাবে যাই না, আমরা চেষ্টা করি আমরা নিজেরাই সমাধান করা।
ওই সব কারণে হচ্ছে গ্রামগুলো একটু ইয়ে করে রাখে। এই বটতলী গ্রামের মাঝেই রয়েছে একটি বাজার। এখানে কাঁচা বাজার সহ বেশ কিছু পণ্য পাওয়া যায়। পিছনে আধুনিক সুযোগ সুবিধাতেও এই গ্রামটি। এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সহ ডিশ লাইন রয়েছে। তারা টিভিতে দেখতে পাচ্ছে দেশের কোন জায়গায় কি ঘটছে, আর ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্বের খবর জানতে পারছে। বটতলী গ্রামের সবাই বৌদ্ধ ধর্মের অনুসারী। এই গ্রামে রয়েছে একটি বৌদ্ধ মন্দির। এ মন্দিরে গ্রামের সবাই এসে প্রার্থনা করে। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে তাদের বিশেষ আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এখানে গ্রামের নারী পুরুষ সহ সব বয়সের মানুষ উপস্থিত থাকে। তারা প্রার্থনা করে তাদের প্রভুর কাছে যেন সর্ব অবস্থাতেই প্রভু তাদের ভালো রাখে। আমিও দোয়া করি ভালো থাকুক বটতলী গ্রাম ও এই গ্রামের সকল আদিবাসী। বটতলী কোনো দর্শনীয় স্থান না, বটতলী একটা অনুভব, যেখানে পাহাড় মানুষকে শেখায় কম থাকলেও সুন্দরভাবে বাঁচা যায়। এখানে এসে বুঝলাম গ্রাম শুধু বসবাসের জায়গা না, গ্রাম হলো অনুভূতি, যা একবার ছুঁয়ে গেলে শহরে ফিরেও মনটা একেবারে পড়ে থাকে সেই গ্রামে। তাই শহরে বসেও খুব মিস করছি বটতলী পাড়া।